আজকে আমি তোমাদের আমার শ্বশুরবাড়ি আমার এক দুঃসম্পর্কে জায়ের গল্প বলবো। আমার ওই জাকে বিয়ে করানোর আগে শ্বশুর শাশুড়ি দেখতে যাওয়ার সময় তার ছেলের কথা বলেছিল যে উচ্চ মাধ্যমিক পাস। আমার ওই জাটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। তো দুটো পরিবারের মধ্যে রাজি হয়ে বিয়েটা হয়েছিল। আমার যা পরে জানতে পারলো তার বর মানে আমার ভাসুর উচ্চ মাধ্যমিক পাসও করেনি, মাধ্যমিক পাসটাও পর্যন্ত করেনি। তো তাও মেনে নিয়ে সে সংসার করলো। পরে একটা সন্তানও হলো, তাদের ছেলে সন্তানও হলো। তারপর তার বর কাজে চলে গেল। কাজে চলে যাওয়ার পরে সে দীর্ঘদিন একা থাকে, প্রায় 1 বছর কাজে চলে যায়। না ফোন, না কোনো SMS, না কোনো কথা। এখানে তার স্ত্রী আমার যা তার ওই ছেলে সন্তানকে নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে, যা ভাসুর নিয়ে একা সংসার করতে থাকে। কিন্তু এখানেই আমার প্রশ্ন, একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় কী কারণে? ছেলের সঙ্গে থাকার জন্য তো, যে ছেলেদের সঙ্গে সংসার করার জন্য। ওই ছেলেটাই যদি বিয়ে করে তার স্ত্রীকে রেখে দিয়ে 1 বছরের জন্য কাজে চলে যায় এবং ফোন করে না, কোনো SMS করে না, উপরন্তু আমার যা যদি ফোন করতো বা SMS করতো কোনো রিপ্লাই করতো না, অথচ ওই ছেলে তার মাকে ফোন করছে, তার দাদাকে ফোন করছে, অথচ নিজের স্ত্রীকে ফোন করছে না। তাহলে ভাবুন তো আপনারা কী ধরনের সংসার এটা। আমাদের মা বাবারা কি চায় এরকম সন্তানের হাতে তাদের মেয়েকে তুলে দিতে, যে তার বউর প্রতি কোনো কেয়ার নেই, অথচ তার মা বাবাকে ফোন করবে, পাশে তার বউকে ফোন করবে না, কথা বলবে না, মা বাবার কাছ থেকে, যা ভাসুরের কাছ থেকে খবর নিচ্ছে তার বউ কী করছে, অথচ নিজের স্ত্রীকে ফোন করবে না, টাকা পয়সাও পাঠাতো না। তাহলে ভাবো, তাহলে একটা মেয়ে কি করে একা জীবনযাপন করবে? সে মেয়ে তো অবশ্যই খারাপ পথে যাবে। তার স্বামী যদি সঙ্গ না দেয়, সমাজ যদি সঙ্গ না দেয়, শ্বশুর শাশুড়ি যা ভাসুর যদি সঙ্গ না দেয়, তাহলে সে তো অবশ্যই অন্য পথে, খারাপ পথে, পরক্রিয়া পথে যাবে। সেরকমটাই হলো। একদিন এরকমই করতে করতে পাশের বাড়ি এক ছেলের সঙ্গে সে পরক্রিয়া লিপ্ত হয়ে গেল। তো ভেতরে ভেতরে এরকমই পরক্রিয়াটা চলতে থাকে। এই পরক্রিয়া করার কারণটাকে, পেছনের কারণটাকে, দায়ীটাকে আমি সেটাই ধরছি। আজকে এই মেয়েটা খারাপ পথে যাওয়ার জন্য ওর স্বামী একমাত্র দায়ী। যদি ওই স্বামী যদি তার বউকে ফোন করতো, SMS করতো, আসা যাওয়া করতো, তাহলে হয়তো সে এই ধরনের কাজটা করতো না। আজকে দীর্ঘদিন গ্যাপের ফলে তার একটা মানুষের মানসিক শান্তিটা কোথায়? সেই জন্য ধীরে ধীরে পাশের বাড়ির সঙ্গে কথা বলতে 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 হয়তো অন্য কারোর সঙ্গে মনটা হয়ে গেছে, তার স্বামীর গল্প বলতে বলতে তার সঙ্গে তখন পরক্রিয়া লিপ্ত হয়ে গেছে। এরপরে তার সমাজ, নিজের পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় বন্ধুবান্ধব তাকে কি বললো? মেয়েটার চরিত্র খারাপ। তো খারাপটা কেন হলো সেটা কেউ জানলো না। সবসময় মেয়েদেরকেই দোষারোপ করা হয়। মেয়েরা কেন পরক্রিয়া পথে লিপ্ত হয় সেটা কেউ বোঝে না। লাস্ট পর্যন্ত তাকে বিচার পঞ্চায়েত করে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। ওই জাটা তার ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই জীবনযাপন করছে। আমার ওই ভাসুরটা বাড়িতেই আছে, তার দাদা বৌদির কাছে খায়, মা বাবার কাছে খায়। তাহলে সংসারটা যে নষ্ট হয়ে গেল সেটা একবারও সে ভাবলো না। তো কার জন্য নষ্ট হলো? তোর জন্যই নষ্ট হলো, সেটা তুই ভাবিস না। নিজের দাদা বৌদি, নিজের মা বাবার কথা শোন। অনেক সংসার এরকমই আছে যারা এইভাবেই নষ্ট হয়ে যায়। তো তোমাদের এরকম সত্যিকারের গল্পটা কেমন হয়েছে কমেন্টসে জানিও। বাই বাই।